মেসাস নাদিম ট্রেডার্স থেকে আজকের বাজার আপডেট জানাবো ঢাকা শ্যামবাজার থেকে। এই নাদিম ট্রেডার্সের প্রোপাইটার মোহাম্মদ হাবিবুর রহমান, ওনার ছেলে পরিচালনা করছেন মোহাম্মদ নাদিম হোসেন, এবং অনেক টাকা পেঁয়াজ ব্যবসাতে লস দিয়েছেন। এবং আমরা একটু জানতে চাই যে আসলে কী পরিমাণ লস দিয়েছে সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। নাদিম, উনি কি আপনার ছেলে? ছেলে। আচ্ছা, আহ, একটু জানতে চাইবো, উনি তো অনেক পরিমাণ লস দিচ্ছে পেঁয়াজে। এই যে পড়াই এই ব্যবসার জগতে 60 থেকে 70 লক্ষ টাকা লস দিছে। লস দিছে, কিছু বলা হয় না? হ্যাঁ কিছু বলা হয় না? বলছি, হ্যাঁ, আপনি কিছু বলেন না? না কি বলবো, ব্যবসার খাতিরে এখন লস হয়ে গেছে, কি কিছু বলার নাই। আবার যদি 60-70 লাখ টাকা কামাইতো, ব্যবসার লেগে তো কোনো ব্যাপার না, কামাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন না? মানে এই যে ও ব্যাপক তো লস করতেছে, যে শুনতে পাচ্ছি। লস হইলো তো ব্যবসা যে করবার হয়তো করবো, ব্যবসা যে করবার হয়তো ব্যবসা করবোই। আচ্ছা আচ্ছা। এই লাভ হইব লস হইব এই নিয়েই খেলতে হইব। মানে ব্যবসা ছাড়া যাবে না? না না, ব্যবসা ছাড়া যাবে না। মানে যেখানে শেষ সেখান থেকে শুরু। শুরু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা কি ওনার সাথে একটু কথা বলতে পারবো? হ্যাঁ আপনার ছেলের সাথে একটু? হ্যাঁ, পারবেন, বলেন। আচ্ছা দেন আমরা একটু কথা বলি। এদিকে হচ্ছে নাদিম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। অনেক টাকা তো লস দিয়েছেন শুনতে পাচ্ছি। লস তো দিছি, বাপের টাকা দেখা জলে ঠিকই, পুরো কম আর কি। 70 লক্ষ টাকা বলছে? 70 লক্ষ টাকাই লস দিছি। এত টাকা লস দিয়েছেন? হ্যাঁ। আর আমরা তো 1 লক্ষ টাকা পাইলে তো খুশি হয়ে না, যাই। এখন 70 লক্ষ টাকা লস দিছি, এটা মনে করেন লস হয়ে গেছে। এটাই লস হলে তো আর কিছু করার থাকে না। লস কাঁচামালে 70 লক্ষ টাকা লস, এটা তো কোনো অনেক বিষয় না। কষ্টের, অনেক কষ্টের। আচ্ছা, কষ্টে? বুঝলেন? হ্যাঁ, অনেক কষ্টের। আপনি কোন বিষয় না, অনেক কষ্টের। না আপনি তো এখন আর কি দেখেন তো আর কি, যে না নাদিম ভাই তো ঠিকই চলতেছি ফিরতেছি, ঠিক আছে। ওই যে সত্যি কথা বলতে, ওই বাপাই আছে দেখে আর কি ঠিক মতো চলা পারতেছি, তাহলে তো নিজেরই চলতে কষ্ট হইতো। বুঝলেন আচ্ছা, নাই? তার ভিতরে কি চলতেছে বলা? ভিতরে তো মনে করেন যে জলদি একটা চলেই, ওখানে কামাইবার যাই, যখনই কামাইতে যাই তখনই বাজার কইমা যায়, আর তখনই দেখে যে বাজার কম। তখন এটা মানুষ ক্ষেত্রে কি মাইনা নিতে হয় যে বাজারটা কম, এটা মানতে হয়। আর আমিও যদি আজকে দুনিয়াতে চলে যাই কালকে, এটা মাইনা নিতে হইব সবারই, যে না দুনিয়ায় নাই, আর এটা তো মানতেই হবে। বাজারও কইমা গেলে যেমন সবাই দেখে, এটা মানতেই হয়। আচ্ছা কাঁচামালের তো কাঁচামালের যেমন আপনার কাঁচামালের পাশা নাই, মানুষের 100 ঘন্টার ভরসা নাই। মানে কাঁচামালের লয়া বাহাদুরি করা যাবে না, আর মানুষের জীবনটা নিয়েও অত বড়াই করা যাবে না। বুঝতে পারছি। ওটা বাহাদুরি, এটা বড়াই, একই, কিন্তু করা যাবে না। আচ্ছা বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের ইচ্ছা, কপালে পয়সা থাকলে হয়তো কেউ ঠেকাইতে পারতো না। আচ্ছা 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 ভাই, পেঁয়াজে ব্যাপক হারে লস লস হচ্ছে। হ্যাঁ, তারপরও কি, যেমন আপাই বলছে লস হয়ে গেছে, অনেক কি করার আছে। দেখ, বুঝা হয় না কর কাঁচামাল বুঝা করবার গেলে আরো বেশি হয়ে যায়। বুঝা করবার গেলে বাজার কমে গেলে পারে পারে না, আর বাইরে গেলেও মনে করেন কমে না। বুঝতে বুঝতে মানে ডিসিশন নিতে নিতে এদিক সেদিক হয়ে গেছে কাঁচামালের বাজার। আচ্ছা 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 আচ্ছা, বুঝেন নাই? বুঝতে পারছি। মানে ডিসিশন নিতে তো একজনে চা খাইতে বইয়া কয় চাটা খাইয়া লই, তারপরে পেঁয়াজটা কাটা করি। মানে চা খাইতে খাইতে 5 টাকা বাইরে গেছে। আচ্ছা আবার অনেক সময় চা খাইতে খাইতে 10 টাকা কইমা গেছে। এটা হলো কাঁচামালের বাজার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? মানে মানে চা খাওয়ারও সময় নাই। মানে এভাবেই চলছে বাজার। কাঁচামাল এটাই চলে, আর কাঁচামালের বাজার এইটা। ওই যে কন্যা আজকে সারাদিনের লেগানি না, অনেক সময় ভুল নিউজ ওইটা। সারাদিনের জন্য কাঁচামালের বাজার এক থাকে না, হয়তো বিকালের এদিক সেদিকে 1 টাকা বাইরা যায়, 2 টাকা কইমা যায়, কিন্তু পরের দিনের ক্ষেত্রে 5 টাকা আপ ডাউন হয়ে যায় অনেক সময়। মানে পরের দিন কালকে দেখবেন আবার হঠাৎ করে একবার এই মাল আসে নাই, 5 টাকা বাড়তিতে শ্যামবাজারের মাল বেচা কিনে হইতেছে, এরকমও হবে। আবার দেখবেন যে 5 টাকা কমে গেছে রানিং বাজারের চেয়ে। কিন্তু ওই যে কাঁচা মাল এক রেট, এইটা সেটা, এটি চলে না ভাই, ওটা পুরো নাটক, ওই নাটক চলে না। না না, আপনার কাছে, আপনি আমার কাছে সাক্ষাৎ নিয়ে যাইতেছেন, তারপরেও মনে করেন 22 টাকার জায়গায় 21 টাকা বেচন লাগে, আবার তারপরে 21 টাকার জায়গায় 21.5 টাকা বিক্রি করতে হয়, 22 টাকাই খায় নেয়। একজনে বললাম আর নিয়ে গেল, ওইটাই তো বাজার হয়ে গেল। আর বলতাছি আর নেয় না, নেয় না। তাহলে তার বাজার ওইটা হলো না। না না, তা তো অবশ্যই। বুঝতে পারছেন? জি ভাই, আপনার কথা বুঝতে পারছি।
নাদিম ভাই, চলমান বাজারে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা এগুলা- তো দেখেন কি সুন্দর পেঁয়াজ, দেখছেন না চকচকা কি সুন্দর পেঁয়াজ, এটা একবারে হালি পেঁয়াজের মতন, বুঝছেন? আর এই যে কাস্টমার আইছে বুঝছেন, এই যে দেখাইলো কি পেঁয়াজ, মনে করেন এই যে এই পেঁয়াজ দেখাইলো, এই যে মানে দুইটা বাইর করে দেখাইলো, অরিজিনাল যদি এটার বাজার যদি ঠিক মতো থাকতো এটার বাজার হইতো তা আছে 24 টাকা, আচ্ছা মানে আচ্ছা। মানে এই হিসাবে। আর এই যে দেখাইলো, আর আমি আবার বুঝাই দিলাম যে মামা দেখাইছেন ঠিক আছে, এটার মধ্যে কোনো মুখ ধরা নাই, যেমন অনেক পরীক্ষা করে মালটা নেওয়ার জন্য ঘুরতেছে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ঘুরতেছে। উনি হ্যাঁ হ্যাঁ, এই মালটা নেওয়ার জন্য 2 ঘন্টা ধরে ঘুরতেছে, হ্যাঁ কইতাছে 20, আমি কইতাছি 22, বুঝতে পারছি। মানে এর মধ্যে আছি আর কি। আচ্ছা, তার মানে এটা আজকে 22 টাকা কি চলছে? হ্যাঁ 22 টাকা করে এক বস্তা বেচছি, আমি ওই এক বস্তার লোভে আছি যে 22 টাকা তো বেচছি, আরে ও কইতাছে 20, ঠিক আছে, আমিও দিতাছি না হ্যাঁ নিতাছে না, এরকম মানে মানে 2 ঘন্টা ধরে মানে- ঘুরতাছে। রশি ধরেও না ছাড়েও না, না ওই যে মাঝখান মারবা আছে। 22-এর জায়গায় কেউ যদি আবার 18 কয়, কথাটা বুঝছেন, কেউ যদি আবার 22 টাকা চাইলাম 18 কয়, এই 20 টাকা কয়ে দিলাম আর নিল না, যে হ্যাঁ 20 টাকা মোলাই যাইতেছে হ্যাঁ দিলাম না, আরেকজনে 18 কইছে 20 টাকা বাড়ি মারলাম নিল না, তাইলে মনে করলাম বাজার মনে হয় কম, এটা মনে হয় 20-এর উপরে খাইবই না, ওই সময় আবার আরেকজনের কাছে তৃতীয় ব্যক্তির কাছে 20 টাকা হইলে বেচা লাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে নরমাল পেঁয়াজ, এটা হ্যাঁ কত হ্যাঁ, চলছে? এটা লাগে আপনার 15-16 টাকা, আর এই যে দুইটা আছে 12 টাকা, একটু নর্মাল বেশি। হ্যাঁ, আর এটি হলো গা এই মাত্র পাঠি রেট দিল, বিক্রি করছিলাম হলো গা 20 টাকা, এই মাত্র রেট দিল 25 টাকা। আচ্ছা এই যে আচ্ছা, মাল কি আবার দেখেন কত সুপার, একবারে একবারে হাই মোটা মোটা মাল। একবার কোয়ালিটি ভালো। হ্যাঁ, আচ্ছা, এই পেঁয়াজ কত রেখেছে? আর এটা বিক্রি করলাম হলো 25-26। 25-26। হুম, বাজারে হালি পেঁয়াজ কত রেখে চলছে? হালি পেঁয়াজ বাজারে সর্বোচ্চ 29 টাকা গেছে। আচ্ছা, হালি পেঁয়াজ। হুম, আচ্ছা আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজ কত রেখে চলছে? সর্বোচ্চ 22 টাকা বিক্রি করছি, সর্বনিম্নে? সর্বনিম্নে? সর্বনিম্ন 20। আচ্ছা, আর হালি পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্নে? সর্বোচ্চ হলো গা 29, সর্বনিম্ন 25। আর রসুন রসুন দেশি? রসুন সর্বোচ্চ 50, সর্বনিম্ন হলো গা 40। আলু কত বিক্রি চলছে? আলু হলো গা আপনার 12 টাকা, 11.5 টাকা, 12.5 টাকা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নাদিম ভাই, অপরদিকে আজকে যে আমি যদি বলি, আদা কত বিক্রি চলছে? আদা চলতেছে আপনার ভাই 70 থেকে 100 টাকা। ভিয়েতনাম? না মানে বিভিন্ন কোয়ালিটির আদা। ভিয়েতনাম চলতেছে আপনার 85, 90, আর চলতেছে গুয়াংশিটা চলতেছে আপনার 95, 100 চাইতেছে, আবার 90ও বিক্রি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চায়নাদার বাজারটা, চায়না রসুনের বাজারটা কম, ওটার বাজার কমছে লোকা গতকালকে চেয়ে আজকে 2 দিনে কমছে 40 টাকা, 2 দিনে। 2 দিনে 40 টাকা কমছে। আচ্ছা, চায়না রসুনের বাজার? হ্যাঁ, এখন 140, 150 এরকম। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেই বাজারে যে মূল্য তালিকা ছিল, কিন্তু চায়না শুধু দামটা কমার মূল কারণ কি আমদানি বেশি হয়েছে নাকি নাকি আরো অন্য কোনো কারণ? না, আমদানি আছে, আবার ঈদের ছুটি বন্ধ হয়ে যাব মনে করতেছে, বেচা কিনা শেষ, বাজারটা পড়ে গেছে গা। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।